আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালের নাস্তা রেডি করে ফেলেছি। আমি বাচ্চারা খেয়ে নিয়েছি। ওর আব্বুর জন্য নাস্তা রেডি করে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু অনেক কাজ আছে। টেবিলের কাভার, কিছু বাড়তি কাপড়-চোপড় ধুবো। এছাড়া তো দৈনন্দিন রান্নাবান্না আছেই। তবে আজকে অনেক কাজ, তাই আমি হালকা একটু রান্না করছি। ডিম ভুনা, মুরগির বাসি তরকারি আছে, ডাল আছে, সেটাও গরম করে নিব। এটাই, আর কিছু না। তো অল্প করেই ডিম রান্না করছি। আর বাচ্চারা ডিম দিয়ে খেতে পছন্দ করে। আর ডিম ভুনাটা আমি আসলে টমেটো তারপর সিদ্ধ করে এভাবেই রান্না করি। তারপর বাচ্চাদের নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম। সামনে যেহেতু রোজা চলে আসছে, কালকে আবার নির্বাচন, দেশের অবস্থা কেমন সেটাও বলা যায় না। কিছু ইমার্জেন্সি সদাই দরকার ছিল, সেগুলাও নিব। তো বাচ্চারা বাসার নিচে নেমেই দোকান থেকে বলছে ললিপপ কিনে দাও। তো ওদেরকে দুজনকে দুটো ললিপপ দিলাম। তারপর এই তো হাঁটতে হাঁটতে চলে আসছি বাজারের দিকে। আজকে আর বাসার আশেপাশে থেকে বাজার করিনি। আজকে আমি চলে আসছিলাম একদম আমাদের বাসার সামনে যে বাজার, মুসলিম বাজার, সেটাতে। তো এখানে আবার আসার একটা কারণ আছে। ওরা আবার মিষ্টি খেতে চেয়েছিল। পরে ওর আব্বু বললো যে বাজার করার পথে ওদেরকে মিষ্টি কিনে দিও। তো আমি ওদেরকে অল্প কিছু মিষ্টি কিনে দিব। এছাড়া ওদেরকে একটু হাঁটানোর জন্যই আমি আসলে এখানে চলে আসছি। রিক্সাও নিইনি, হেঁটে হেঁটেই চলে এসেছি। যাওয়ার সময় রিক্সা নিয়ে নিব, বাজার করব তারপর। তো এই দোকান থেকে আমি পেঁয়াজ, সয়াবিন তেল, তারপর শুকনো মরিচ, আরও অনেক কিছু নিয়েছিলাম, পাস্তা, ডিম। এখানে ক্যান্ডারি রস বিক্রি করছিল এক ভাইয়া। পরে ওরা বলছিল আম্মু খাবো। পরে আমি বলছি এক গ্লাস জুস 2টা ভাগ করে দেন, ওরা খাবে। তো ওরা যতটুকু পারে খায়, শখ করে আর কি। তো ওদেরকে দিয়েছিলাম। তারপর একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে আবার একটা পর্দা পছন্দ হয়েছে, সেটাকেও দেখছিলাম। তারপর দাম করলাম। পরে ভেবেছি টাকা হলে নিয়ে নিব। আর এখন আমার বাসায় তেমন একটা পর্দা লাগবে না, তাও একটু দেখতে ভালো লাগছিল, তাই দাম করেছিলাম। তো এই দোকানটা নতুন হয়েছে, অনেক দিন পর আসছি আমি এখানে। এখানে ওভেন, ব্লেন্ডার, তারপর ওয়ালটনের একটা দোকান ছিল। তো এগুলো এখন পর্দার দোকান হয়ে গেছে। পাশে আরেকটা দোকান ছিল, সেটাও এখন খেজুর, তারপর ঘি বা বাদাম টাদাম সেল করে, খাবারের দোকান হয়ে গিয়েছে। তো যাই হোক, একটু ঘুরছিলাম, দেখছিলাম, অনেক দিন পরে এই সাইডে আসছি, তাই। এখানে প্লাস্টিকের তো অনেক কিছুই পাওয়া যায়, র্যাক, বাচ্চাদের খেলনা টেলনা, আরএফএলের দোকান আর দোকান, এগুলো দেখছিলাম। তারপর হাঁটতে হাঁটতে আমি টুকটাক বাজার করছিলাম, সব কিছু ঘুরছিলাম। আর ওদেরকে নিয়ে হাঁটানোর জন্যই আমি বের হয়েছি। আজকে কোনো ফল নিব না, বাসায় পেয়ারা আছে, পেয়ারাটা শেষ হলে তারপর যেটা নিব। তারপর স্ট্রবেরি উঠেছে অনেক সুন্দর, কিন্তু প্রচুর দাম স্ট্রবেরির, 1100 টাকা কেজি। তবে স্ট্রবেরিগুলো অনেক বড় ছিল। তারপর বাজার থেকে ডিম নিলাম। ডিমের দাম 110 টাকা, কিন্তু দোকানে বাজারে সেম দামই। রোজার মাসে আমি বাজার করি না কোনো কিছু, কারণ ইফতারি আমি বানাই না ঘরে, আমি কিনেই খাই। ওর আব্বু নিয়ে আসে বা আমি নিয়ে আসি। বেশিরভাগ আমি ভাত খাই, নুডলস খাই, পাস্তা, এসব টাইপের জিনিস খাই, যার কারণে এগুলোই আমি বাজার করেছি। যাই হোক, আর বেঁচে থাকবো কতদিন সেটাও কথা। রিজিক থাকলে কোনো না কিছু খাওয়া হয়েই যাবে। তারপর এখানে আলু চপ, পেঁয়াজ, বেগুনি দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছিল। পরে বাচ্চারাও বলছিল যে আম্মু খাবো। পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে অল্প করে নেই। এখন বিকাল টাইম, সন্ধ্যা হয়ে যাবে, আর অনেক গরম ছিল। তারপর ওগুলো নিয়ে অল্প করে বেগুনি আর আলু চপ নিয়েছিলাম। আর বাহিরের পেঁয়াজটা আমার তেমন একটা মজা লাগে না, তো যার কারণে ওদের জন্য একটু অল্প করে মিষ্টি নিচ্ছিলাম। এই বনলতাটাও ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আগে অনেক অল্প স্পেস নিয়েছিল, এখন এটাকে অনেক বড় করেছে। মিষ্টির দামও প্রচুর বাড়তি, মানে নর্মাল যে সাদা মিষ্টি বা কালোজাম, এগুলো তো 500 টাকা। আর যেগুলো একটু ভালো মানে সেগুলো 780, 720, 750, এরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, মিষ্টির ব্যবসায় লাভজনক। দোকানে ভালোই ভিড় ছিল। তারপর ওরা যেটা দেখিয়েছিল, ওদের জন্য 5 পিস মিষ্টি নিয়েছিলাম। তারপর একটু জিলাপিও নিয়েছিলাম আমি। আবার ছোটো বাচ্চা আবার জিলাপি পছন্দ করে, ও আবার মিষ্টি খেতে চায় না। এক একজনের এক এক বায়না, রুচি পছন্দ আলাদা। তো যাই হোক, ওদের জন্য আমিও কিছু খেয়ে নিব একসাথে, তাই সব কিছুই নিয়ে নিয়েছি। এখন আমি রিক্সা করে বাসার দিকে চলে যাচ্ছি। আমার বাজার সদাই করা শেষ, আর এখন সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে আজান দিবে। তো ভাবলাম যে আজানের আগেই বাসায় চলে যাই। আর বাজার করার পরে আর হাঁটতে ইচ্ছা করছিল না। পরে বাসায় আসার পরেই আজান হয়ে গিয়েছিল। পরে ওদেরকে বললাম যে তোমরা কোনটা নিবে নাও। পরে ওরা বলছে যে আলাদা আলাদা প্লেটে সব কিছু দিতে।
পরে ওদেরকে দিয়ে আমি বাজারগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। শুকনা মরিচ হচ্ছে আমি হঠাৎ একটু আলু ভর্তা খাওয়ার জন্য আর কি নিয়েছি। তেমনি এর আগে আমার অনেকগুলো শুকনা মরিচ নষ্ট হয়ে গিয়েছে। আজকে বাজার সদাই যেগুলোই করেছি। আর এই যে বাচ্চাদের জন্য মিষ্টি ওদেরকে এখন দিব, ওরা বলছে খাবে না, ওগুলো একটু একটু খেয়ে রেখে দিয়েছে। পরে আমি ভাবলাম নামাজ সেরে আমি পরে খেয়ে নিব, আর ওর আব্বা আসলে খাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।